মহলটা কিনে দেব যদি একটু হাসি দাও, বাড়াবাড়ি আমি কমিয়ে দেব যদি ফিরে যাও। বাসায় আমাদের তিনজনের যখনই মন খারাপ থাকে আমাদের মন ঠিক করার অন্যতম মাধ্যম হচ্ছে ঘুরতে যাওয়া, হোক সেটা যে কোনো রেস্টুরেন্ট বা খোলা মাঠ। মানহার বাবার গত 2 দিন যাবৎ মন এবং শরীর কোনোটাই ভালো নেই, তাই আজকে চিন্তা করলাম তাকে একটু রিফ্রেশ করা যাক। স্ত্রী হিসেবে মাঝে মধ্যে কিন্তু তার শখটা পূরণ করতে আমার কিছুটা ভালোই লাগে। গতকালকে সে আমাকে মোবাইল দেখিয়ে বলেছিল, জানো সাভারে না আজকে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হতে যাচ্ছে। রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর, চারদিকে গাছ ঘেরা, সাথে সুন্দর একটা পানির ফোয়ারা আছে। অসুস্থ শরীর নিয়ে সে আমাকে আস্থা দিয়েছিল যে কোনো একদিন এখানে আমাকে নিয়ে আসবে। আজকে আমিই তাকে বলে কয়ে এখানে নিয়ে এসেছি, বলেছি যে চলো, দেরি কেন, আজকে যেহেতু সেকেন্ড দিন, আজকে সেখানকার ভিউটা দেখে আসি। ঢোকার সাথে সাথে দেখলাম মানুষের ভিড় জমে গিয়েছে, যেহেতু আজকে দ্বিতীয় দিন কম বেশি সাভারের অনেক মানুষই এখানে এসেছে। এখন আমরা চলে যাচ্ছি রুফটপে। এটা হচ্ছে রুফটপের ফার্স্ট ফ্লোর। দাঁড়ান, আরেকটা ফ্লোর আছে, দেখাচ্ছি। উপর থেকে দেখতে এত বেশি সুন্দর লাগছে, সবুজ অরণ্য দেখতে কার না ভালো লাগে। তার উপর রাতের বেলা এরকম একটা মনোরম পরিবেশে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। নিচে প্লাস দুটো রুফটপ একদম ফুল হয়ে আছে। আমরা কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম, এরপর একটা টেবিলে বসেছি, বসে খাবার অর্ডার করলাম। খাবার দিতেও একটু সমস্যা হচ্ছিল, যেহেতু আজকে এমনিতেই কাস্টমার বেশি, কাস্টমার বললে ভুল হবে, অনেকেই কিন্তু আজকে এখানে একটু ঘুরে দেখার উদ্দেশ্যে এসেছে। সেই পারপাসে কিছু খাওয়া দাওয়াও হলো, আর এত সুন্দর একটা মনোরম পরিবেশও দেখা হলো। খাবারের মধ্যে আমরা অর্ডার করেছি একটা পিৎজা, সাথে হচ্ছে নান আর কাবাব, আর মানহা পাখির পছন্দ অনুযায়ী একটা বার্গার অর্ডার করা হয়েছে, সাথে ড্রিঙ্কস আছে। সবগুলো আইটেমের মধ্যে আমার কাছে পিৎজাটা খেতে বেশি ভালো লেগেছে, কারণ এটাতে ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। মানহা পাখি কাবাব আর নানটা খেতে বেশি পছন্দ করেছে, কারণ ওটাতে ঝালটা একটু কম রাখা হয়েছে। আমি আর মানহার বাবা পিৎজাটাই বেশি খেয়েছি, বার্গারটা আসতে একটু সময় লেগেছে। ওই যে বললাম যে আজকে অর্ডারটা বেশি করা হয়েছে, এতগুলো খাবারের অর্ডার নেওয়া, সেগুলোর সাথে সাথে সার্ভ করতে গিয়ে সবাই একটু হিমশিম খেয়ে যাচ্ছিল। তবুও ব্যাপার না, প্রথম দিকে এমনটা হয়ই। খাবার নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মাঝে তেমন কোনো তাড়াহুড়া ছিল না, তবে আমাদের ছোট আম্মা জানটা সেই তখন থেকে শুধু বলেই যাচ্ছিল যে কখন সবগুলো খাবার আসবে, কখন আমার বার্গারটা আসবে, কখন আমি আমার বার্গারটা খেতে পারবো। খাবারের মানের কথা যদি বলি তাহলে আমি 100-তে 80 দিব। আমার কাছে খাবার মোটামুটি খেতে ভালোই লেগেছে। তো সবার রুচি আলাদা, অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। ঝালের পরিমাণটা একটু বেশি আছে, পিৎজা এবং বার্গার দুটোতে আমার কাছে ঝালটা একটু বেশি লেগেছে। আমি ঝাল খেতে যেহেতু পছন্দ করি, তো আমার কাছে খেতে ভালো লেগেছে। তবে যারা একটু ঝাল কম খায় তাদের কাছে বার্গারটা খেতে একটু বেশি স্পাইসি মনে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমার রাজকন্যা আর তার আব্বাজান দুজনে মিলে নিচে হাত ধুতে চলে গিয়েছে। ট্রি লাউঞ্জ এই রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি। সাভার থানা স্ট্যান্ড থেকে একটু ভেতরে আসতে হয়, হেঁটেও আসা যায়, আবার রিক্সাতেও আসা যায়। এত সুন্দর একটা জায়গায় এসে আমাদের ছোট পরিবারের 3 জন সদস্যের মনটা আজকে ভীষণ খুশি হয়ে গিয়েছে।